চোখ গরম, ঠিক আছে? কথাটার মানে আছে, পথে হেগে চোখ গরম। এই দেখো আমিও লক্স কাটবো, ঠিক আছে? না গো আমার কাছে পিড়িতে পাকতে দিল না। আসলে কি বলতো, আমরা হচ্ছে এরকম লক্স কেটে পটাবো কাউকে। পথে হেগে চোখ গরম। তাই মানুষ কি বলতো, একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, যে নিজে যেমন চরিত্র পালন মানে চরিত্রটাকে তুলে ধরে, সেই চরিত্রটা অন্যের মধ্যেও দেখতে পাই। অন্যের মধ্যেও দেখতে পাই। আমি জানি যে এর কাজ হচ্ছে একে অপরের সঙ্গে শোয়ানো, আর এইটাই কিন্তু প্রতিবার করে এসছে, ঠিক আছে? প্রতিবার করে এসছে এইটাই, ঠিক আছে? এটা আজকেকার নয়, এটা 3 বছর আগে থেকে এই জিনিসটা করে এসছে। আজকে সত্যি আরজ ভাইয়ের ভিডিওটা আমার খুবই খারাপ লেগেছে। আমি গোটা বাংলাদেশের মানুষকে গালাগালি দিতে পারবো না, কিন্তু কারোর জন্য কারোর হয়ে যদি ভিডিও নামাও, বুঝে শুনে নামাবে। কেননা তার এই যে কালকে লাইভটা প্রাইভেট করে দিয়েছে, সেখানে সে কি করতে গেছিল? সেখানে সে নোংরামি করতে গেছিল, নাগরকে নিয়ে ফুর্তি মারতে গেছিল, ঠিক আছে? নাগরকে নিয়ে ফুর্তি মারতে গেছিল, তাই নাগরের সঙ্গে ফষ্টি নষ্টি করতে গেছিল। সেখানে প্রতিটা মানুষ দেখতে পেয়েছে, ব্যাক ক্যামেরা হয়ে গেছে, ওই ঘটনা আর কি। খুব ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এখন নিজে অন্যজনকে নামিয়ে দিচ্ছে। এটা কখনোই না। আমি জানি যে এখানে নিজের সিটটারা সোজা করতে গেলে নিজের হয়ে লড়াই করতে হয়, অন্যের হয়ে না। আজকে জেনুইন কথা বলতে একটুকু পিছপা হয় না ধরিত্রী। তাই আমি জানি তো আমার ভিডিওর পর, আমার লাইভের পরে আমাকে সেই কাটাছেড়া করা হবে, সেই বাজে থেকে বাজে কথা বলা হবে, হ্যাঁ, অনেক কিছু বলা হবে, অনেক কিছু করা হবে, কিন্তু তারপরেও আমরা প্রতিবাদ করতে ছাড়ি না। কটা মানুষের মুখে চাপা দেবে, কটা মানুষের মুখে চাপা দেবে, চোখগুলোকে কটা মানুষকে বলবে তুমি দেখোনি, তুমি দেখোনি, তুমি দেখোনি, তুমি দেখোনি, তুমি দেখোনি। চোখটাকে ঢেকে রাখতে পারবে কটা মানুষের চোখটাকে ঢেকে রাখতে পারবে? আজকে যে তার পাশে ছিল সেই মানুষগুলো কিন্তু তার থেকে দূরে চলে যাচ্ছে। কেন? কালকে রাত্রের লাইভটা দেখে তার নোংরামি, তার নোংরা কার্যকলাপগুলো দেখে সে এইরকম করছে। কিছু অন্ধ ভক্তরা আছে, কি বলেছে, একজনের কমেন্ট বক্সে গিয়ে বলেছে, আরে ও তো হচ্ছে আইনত কাজের, এই ও উকিল জজ ব্যারিস্টার, কি ও নেতা মন্ত্রী, কি 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 বলতে হবে আমাদেরকে? ও কি নেতা মন্ত্রী জজ ব্যারিস্টার? ও কি যে ওকে হোটেলে যেতে হচ্ছে, থাকতে হচ্ছে, সেখানে কাজ করতে হচ্ছে? ও কি? ও একজন হাউস ওয়াইফ। সেটা কি করে না? তার একটা ব্যাকগ্রাউন্ডে নাম আছে, পতিতালয়ে থেকে উঠে আসা পতিতা, ঠিক আছে? সেটা কিন্তু সবাই বলে, শুধু আমি এটা উচ্চারণ করলাম তাই নয়, সবাই বলে এই কথাটা। ও নিজেও বলেছে এই কথাটা যে আমার পতিতালয়ে জন্ম, তাই সেই জিনিসগুলোই করতে যায় সে। আজকে তোমাদের এই চোখ দুটো না খোলেনি, এখনো পর্যন্ত খুলবে না। তাই আসল চরিত্রটাকে তাকে বার করতে গেলে 2-4টে প্রশ্ন করে দেখো তো, সে প্রশ্নগুলো করে দেখবে। আজকে দিদিভাইকে তার বডিগার্ড নিয়ে বাজে থেকে বাজে কথা বলছে, হ্যাঁ? আরে তাহলে মমতা ব্যানার্জি তো মেয়ে ছিলে, তাই না? মমতা ব্যানার্জির কাছে 4-5টা করে বডিগার্ড থাকে, তাই না? সবার কাছে, ও হচ্ছে শ্রীদেবীর কাছে, হেমা মালিনীর কাছে, এ হচ্ছে ঐশ্বর্যা রায়ের কাছে, আরও সবাই নায়ক নায়িকাদের কাছে বড় বড় বডিগার্ডরা থাকে। তাহলে কি তারা তাদের সঙ্গে থেকে যাচ্ছে? অসভ্য। বললাম না, নিজের চরিত্রটাকে অপরের ওপরে থুপে দেয়, বুঝেছো? নিজের চরিত্রটাকে অপরের ওপরে থুপে দেয়, এইটাই কাজ তার, এই কাজটাই তার, বুঝেছো? আর এর কখনো নেচার ভালো হবে না। আমি যা বলেছিলাম প্রতিটা কোণে কোণে তোমাদের মিলে যাচ্ছে। কালকে ও লাইভ করেছে হেসে হেসে, কালকে রীতিমতো ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ, রীতিমতো পোগলার ভাষাতে ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করে আন্টি শান্টি বকছিল, হ্যাঁ, কান্টি খেয়ে আন্টি শান্টি বকছিল রীতিমতো, ঠিক আছে? এইবার তোমাদেরকে কি বলছে, তোমাদের ওই অন্ধ ভিউয়ার্সগুলো, যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, অন্ধ ভিউয়ার্সগুলো, না না ও আইনের কাজে গেছে। আর নোংরাগুলো আইনের কাজে রাত্রেবেলায় হয় না, আইনের কাজ করতে গেলে ওখানেই ওর কোর্ট, বুঝেছিস? রাস্কেল, আইনের কাজে না, শুতে হয় না আইনের কাজ করতে গেলে কোনো কারোর সঙ্গে, বুঝেছিস? ইডিয়েট সব এক একটা। সত্যি আমি ভাবনা চিন্তা করে পারি না, এরা কারা ভাই, এরা কারা যে যারা এই ধরনের কথাগুলো বলছে? আজকে ওর সাঙ্গপাঙ্গরা ওর কাছ থেকে সরে যাচ্ছে কেন? কিসের জন্য? যদিও বা পরকীয়াকে সাপোর্ট করে না বলে, কিন্তু কালকে পরকীয়াটা ও দেখে নিয়েছিল,
সবাই দেখে নিয়েছিল যে এই মহিলাটাকে আর সাপোর্ট করা যাবে না। এই মহিলাটাকে যদি সাপোর্ট করি তাহলে আমাদের দিকেও কাদা চিটকাবে, লোকে থুতু ফেলবে, কাদা চিটকাবে, থুতু ফেলবে, যার কারণে এরাও সাইড হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু মেন। তাই আমি একটা কথাই ভাবছি যে এ কি করে অপরকে অন্যজনের সঙ্গে শুইয়ে দেয়। ও নিজেই শুয়ে বেড়ায়, হ্যাঁ, ও নিজেই শুয়ে বেড়ায়, আর আজকে ও অপরজনের কাছে শুইয়ে দিচ্ছে। আমি আরজ ভাইকে বলবো, ঠিক আছে, একটা মহিলা সে কিনা কন্ট্রোভার্সি করে না, ঠিক আছে, সে কন্ট্রোভার্সি করে না, তার কাজ হচ্ছে ব্লগিং করা, আর তার হাজবেন্ড কন্ট্রোভার্সি করে, তার হাজবেন্ডকে বলো। আর এমন একটা ভিডিও নিয়ে এসে তুমি দেখাচ্ছ, তুমি দেখিয়েছো, এর আগেও তুমি অনেক ঠ্যাং দেখিয়েছো, তার বইয়ের অনেক ঠ্যাং দেখিয়েছো, কিন্তু যখন দেখিয়েছো সে তখন দেখিয়েছিল তার কারণে তুমি দেখিয়েছিলে, কিন্তু এটাও নোংরামি। তুমি ভাবিও না তোমার চ্যানেলে তুমি ম্যানেজার, তাই অন্যকে নিয়ে তুমি যখন এই নোংরাগুলো মনে করছো, তার মানে তোমার চ্যানেলের ক্ষতি হতে পারে। তাহলে সেটা নিশ্চয়ই চাও না। মুখের কথা আছে, মুখের কথা দিয়ে ভিডিও করা যায় না, যাই তো। তাই আমি একজন ছেলে হয়ে, আমারও তো মা আছে, আমারও তো দিদি আছে, বউ যদি নাই হয় মা দিদি তো আছে, তা তাদের সম্মানের ক্ষেত্রে আমি কারোর বুক জুম করে আমি দেখাতে পারি না, পেজগুলো জুম করে আমি দেখাতে পারি না, তাহলে আমার মাকে অপমান করা হবে। এই যে পেজ জুম করে দেখাচ্ছ, এই ভিডিওটা কাকিমাকে দেখিও তো, কাকিমাকে দেখিও, যে কাকিমা দেখবে যে ঠিক করেছো বাবু, না ঠিক সঠিক করোনি, ঠিক করেছো কি ঠিক করেছো, সেটা কিন্তু দেখে বুঝতে পারবে সে। তোমার মাকে, আমাদের কাকিমাকে দেখিও ভিডিওটা, ঠিক আছে। আমি বলবো যে মুখে লড়াই করছে তার সঙ্গে লড়াই করো, তার বডি পার্টস নিয়ে দেখিয়ে কোনো লাভ হয় না। আর এখানে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে এসছো, নিজের স্ট্যান্ড পয়েন্ট দেখাতে এসছো, সিটটা বেচো না, ঠিক আছে। কারোর কথাতে একদম চলে আসলে দামদামি করে কিচ্ছু হয় না, তাতে নিজেরই ক্ষতি হয়, ঠিক আছে। তো আমি বলবো সঞ্জুর যে বউকে নিয়ে ভিডিওটা করেছে জঘন্য, অতি জঘন্য। আমি দেখিনি, আমাকে কে কি আর বলেছে আমিও তাও দেখিনি, আমাকে কি বলেছে না বলেছে আমি তাও দেখিনি, কারণ আমি ভিডিও দেখবো না, তাই দেখিনি। আমি যখনই ওই খুলেছি একটু, আমাকে দিল আমার একটা বোন, যখন টাচ করেছি দেখছি মানে সঞ্জুর বইয়ের পেছনটা এবং জুম করে দেখাচ্ছে। নমস্কার বাবা, আমি আর দেখতে চাই না। আমি বুঝতে পেরে গেছি তার ভেতরে কি হতে চলেছে। এটা ইউটিউবে এখন গাইডলাইনের বাইরে করে দিয়েছে, ঠিক আছে। কারোর ক্লিপ নিয়ে জুম করে দেখানো, এটা আমরা জানি প্রত্যেকটা মেয়ের অন্তত এই যে অন্তর্বাসগুলো জিনিসগুলো দেখতে পাওয়া যায়, এগুলো মামাম, তারপরে পেছনের সব কিছু দেখতে পাওয়া যায়। প্রতিটা মেয়ের, গোটা রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, প্রতিটা মেয়ে দেখতে পাওয়া যায়। এখন তো ওপেন টু অল, ব্রা পরেই তো ভিডিও করছে, ব্রা পরেই ভিডিও করছে, যাই না ব্রা পরেই। এই কত হচ্ছে ইউটিউবে এরকম মাসিরা বসে থাকে ট্যাঙ্ক পাক করে করে, হ্যাঁ আমরা দেখেছি। কালকে একটা মাসির হোটেলে গিয়ে ধরা পড়ে গেছে, আর আজকে অনেক মাসিরা এরকম দেখা যায়। এটা না দেখার কিছুই না, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কথা, কারোর এই ভিডিও করছো, সেই মাসিটাকে নিয়ে একবার ভিডিও করো তো। তার মাসিরও তো নাগরে আমার কাঁচা পিড়িত পেকে গেল, কালকে পাকিয়ে এসছে, নাগরের কাছে কাঁচা পিড়িত পাকিয়ে এসছে, বুঝেছো। তো আমি বলেছিলাম না যে 9 মাসে 10 মাসে ওকে প্রতি মাসে অন্তত 6 বার বাড়ি থেকে বেরোতে হয়, কেননা সম্পর্কটাই এরকম, ঠিক আছে। নাগর নিয়ে না থাকলে, যারা নাগর নিয়ে থাকে এত দিন থেকে গেছে, এত বাধা বিঘ্ন কাটিয়ে ঘরেরটাকে তো রোগী বানিয়ে দিয়েছে, মদ খাইয়ে খাইয়ে রুগী বানিয়ে দিয়েছে, আর হচ্ছে পরেরটাকে নিয়ে ফুর্তি মেরে বেড়ায়। ছি 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 ছি, অতীব জঘন্য লাগছে, অতীব জঘন্য। যাই হোক, আমি রাগে লাইভটায় অনেক কিছু বলেছি, অনেক কিছু। হ্যাঁ, সঞ্জুর দোষ আছে, সঞ্জুকে বলতে হবে, সঞ্জুকে বলতে হবে। মুখে দুটো কথা বলতে পারি, কিন্তু কারোর ওই বডি নিয়ে আমরা বলতে পারি না। সঞ্জু আমার বডির এই দুটোকে জুম করে করে দেখাচ্ছিল, কাপাকাপি চলছিল। সেদিনকেও বলছিল যে ঝুলতে গিয়ে কারোর কোলে বসে পড়েছে, হ্যাঁ, টাপাটাপ করতে। তাই না, নোংরা জিনিসগুলোকে কখনোই প্রশ্রয় দিই না। আমরা জানি আমাদের ভেতরে মানবিকতা আছে, তার জন্যই এই ভিডিওটা। আর সবসময় মানুষের পাশে সবসময় আছে, আজকে নয় যে থাকবো না, সবসময় ছিলাম, সব সময়। কিন্তু আমাদেরকে এই সঞ্জুও নাঙ্গা করেছিল, করেনি তা না, তার জন্য তাকে পানিশমেন্ট খেতে হয়েছে, বুঝলে। তো সেটাই হচ্ছে কথা, সঞ্জুও কিন্তু পানিশমেন্ট খেয়েছে। বললাম না, তারও দোষ ছিল, সেও এরকম করেছে। এখন সে ভদ্র করে ভিডিও করছে। কিছুদিন আগে পর্যন্ত ও লোকের হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখাচ্ছিল, তখন আমি বললাম ভুল করছো, আবারও ভুল করছো, পার্সোনাল জিনিস কখনো দেখানো যায় না। খুব বাড়াবাড়ি হচ্ছে সঞ্জু, খুব বাড়াবাড়ি হচ্ছে, বলেছিলাম। তাহলে এই নিয়ে কিন্তু কেস খেয়েছো, আবার কেস খেতে চাইছো, যার কারণে এই ভুলটা করছো, বলেছি। ভিউজের লোভে মানুষ এইসব করে, কিন্তু দেখো মুখের কথাতে যদি 500টা ভিউজ আসে, তাতেই অনেক, তাতেই অনেক। এই যে ঝিউকে নিয়েও অনেক কিছু বলা হয়েছে,
তাকে নিয়েও অনেক কাটাচিড়া করা হয়েছে। তারপরে গামলা রীতিমতো তাকে নিয়েও অনেক কিছু হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে মজা লাগলেও কোথাও না কোথাও গিয়ে মনে হতো আরে ও তো মেয়ে, আমিও তো মেয়ে, তাই না? আমরা বলে দিই। কিন্তু এই যে পতিতালয় থেকে যেই মহিলাটা এসছে ইউটিউবে, রীতিমতো পতিতালয় বানিয়ে দিয়েছে ইউটিউবটাকে, সত্যি বলছি বানিয়ে দিয়েছে। আর একে যারা সঙ্গ দেয় তারাও মনে হয় সেই রকমই, বুঝলে? তারাও মনে হয় সেই রকমই, চা খাবো চা, তো তারাও মনে হয় সেই রকম, না হলে কি আর এরকম করে বানাই? এটাই বলো, ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝলে, তো খেয়ে আসছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। কিন্তু প্রচণ্ড জ্বর, কালকে বললামই লাইভে যে প্রচণ্ড জ্বর, শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, চোখ মুখের অবস্থা দেখো বসে গেছে। তো আমি এই যে কিছু জিনিস, সেটা হচ্ছে যে এই যে পথে হেগে চোখ গরম করা, দেখতেই পাচ্ছ যে রীতিমতো মানুষকে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, কালো মেল করা হচ্ছে রীতিমতো, ঠিক আছে? আজকে আমরা এখানে এসেছি কন্টেন্ট করতে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমরা বড় বড় ব্লগারদের ভুল দেখবো, হ্যাঁ, তাদেরকে নিয়ে কন্টেন্ট করতে। আর এই মহিলাটা সেটা না করে, এই মহিলাটা যে জল ঘোলা করবে 1 বছর আগেই বুঝতে পেরে গেছিলাম। আজকে দেখো সন্দীপকে দমানোর চেষ্টা করছে, যেটা রেগুলারলি করে এসছে সে। সন্দীপের সঙ্গে রেগুলার তাকে ধমকিয়ে চমকিয়ে বসিয়ে দিয়েছে। এইবার একটা সে প্রেশারে ছিল, সত্যি কথা বলতে। এই যে বলছে যে ওর বাড়িতে গিয়ে ওকে কেলিয়ে আসবে, ওকে এই করে আসবে, ওই করে আসবে, হ্যাঁ, এই যে এই কথাবার্তাগুলো তোমরাই বলো, এইগুলো কারা বলে? এইগুলো কারা বলে? আমার কমেন্ট বক্সে এসেও আমাকে বলেছে তোকে বেঁধে টাঙিয়ে মারবো, এরকম করে আমাকে বলেছে আমার কমেন্ট বক্সেও। সেম কথা আজকে তার লাইভে বলেছে। তার মানে বুঝো, তাহলে সেই বাড়িতে টিনা কি করে ঢুকতে পারে? সেই বাড়িতে টিনা কিভাবে ঢুকতে পারে? কান লাগিনীর মতো রীতিমতো দুয়ারের সামনে বসে থাকতো এবং বলতো ভাইয়ের বিয়ে দিবে না। তার অনেক আছে যারা হচ্ছে রীতিমতো বিদেশে থাকে, তাদের সঙ্গে বিয়ে দিবে, তাদের সঙ্গে বিয়ে দিবে। কতটা নোংরা হলে এই ধরনের কথা বলতে পারে? আমি মেয়ে দেখবো, আমি মেয়ে দেখে আমি বিয়ে দিব, এই কথা বলতো। মনে হতো একবার নিজের একবার পেটের মায়ের পেটের ভাই, কিন্তু আজকে সেই ভাই ভাই করে আজকে ভাইয়ের পিঠেই ছুরি ভুগছে, তাই কি না? তোমরাই বলো, সে তাই তো করছে, তাই তো? এইটা আমার সঙ্গেও করেছে, এটা মিলির সঙ্গেও করেছে, এটা সঞ্জুর সঙ্গেও করেছে, এটা আদারদের সঙ্গেও করেছে, তন্দ্রা বলে তার সঙ্গেও করেছে, এটা সবার সঙ্গে করে। ওর ইন্ডিয়ার যত ভাই বোনরা আছে, ওর এই এই পটেটোটা ইন্ডিয়ার যত ভাই বোনগুলো আছে সবাইকে সবাইকে এইরকম মানে এর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে বেইমানি করে গেছে, চিটিংবাজি করে টাকা তুলেছে, চিটিংবাজি করে জোচ্চুরি করে টাকা তুলেছে। সেই টাকা ভাইকে 2 টাকা দিয়ে রেখেছে, ভাই তুমি চুপ করে থাকো, তোমাকে 2 টাকা দিচ্ছি, তুমি চুপচাপ থেকে যাও, আর আমি 5 টাকা নেব। তারপরে ওই যে ওই কি বলে ওটা, শ্রাদ্ধতে, কামানে, জন্মদিনে, হচ্ছে ইয়েতে, ওখানে এখানে, সেই টাইমটাই আমি সেটা খরচ করবো অল্প অল্প, মানে তোমার 2 টাকা আমারও 2 টাকা, অথচ আরও 3 টাকা যে টাকা থাকবে সেই টাকা দিয়ে এই যাওয়া আসা যখন হবে, এই বারবার করে যাওয়া আসা, টোটো ভাড়া লাগে তো নাকি, টোটো ভাড়া লাগে তো, তাহলে তখন ওইটা থেকে আমি খরচ করব, বুঝেছো? এই করেই মানুষকে টুপি পরিয়ে, মানুষের মাথায় হাত বুলিয়ে রীতিমতো টাকা তুলাতুলি করেছে। আজকে শুধু সন্দীপের দোষ আমি দেবো না, ওরও সমান দোষে দোষী, তাই না? আজকে সবাই সন্দীপকে হয়তো দোষ দিতে পারে যে এইসব মানুষকে কেন প্রশ্রয় দিয়েছো, সেই টাইমে বুঝতে পারিনি। বিশ্বাস করো, বোঝা যায় না। এই যে তোমাদেরকে মোহমায়াতে একদম রেখে দিচ্ছে এখনো পর্যন্ত। তোমরা ওই যে বলছো না যে ও যখন নাগরের সঙ্গে হোটেলে রাত কাটাচ্ছে, আর সেটা কি বলছো তোমরা? যে আইনত কাজ করতে গেছে, দেখ দেখ আইনত কাজ করতে গেছে। কখনো সত্যি কথা বলবে না ও যে নাগরের সঙ্গে লাইভে দেখিয়ে দিয়েছে কালকে যে ও ফুল পিকআপে ছিল, ফুল পিকআপে ছিল, পুরো হচ্ছে আন্টি শান্তি বকছিল। কেন কেন আন্টি শান্তি বকছিল? আজকে নরমে গরম সবাই ঝাড়তে পারে, সেইটাই সন্দীপের সঙ্গে করেছে। আজকে কেমন করে হুমকি দিয়ে বলছে যে সন্দীপের বাড়ি যাবে, কেন চেয়ারে বসে বসে বলছে যাক সন্দীপের বাড়ি যাক, ওইসব আইন আদালত নাকি মানবে না, তাহলে যাক, আইন উল্লঙ্ঘন করে দেখাক। পারবে? পারবে তোমাদেরকে দেখাতে? চ্যালেঞ্জ লড়লাম, পারবে না। চ্যালেঞ্জ লড়লাম, ও কোনো কিছুতেই পারবে না, এটুকু বলে রাখলাম, ঠিক আছে? চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিবেই না। সত্যি কথা বলতে ওর সঙ্গে আমার চ্যালেঞ্জ লড়লাম, ঠিক আছে? চ্যালেঞ্জ। ও যেমনি করে তার বাড়িতে টোটো ভাড়া করে চলে গেছে, এখন ও যেতে পারবে না, ওর বাড়িতে ঢুকে দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ লড়লাম, কোনো দিনও পারবে না, অসম্ভব, অসম্ভব। কেননা ও যদি সত্যি করে ও একদিনও ভাই বলে ডেকে থাকে, তাহলে ওকে বলো যে দেখাতে, ঠিক আছে? ও যদি জোর না করে থাকে, ও যদি চিটিংবাজি না করে থাকে, ক্রাউড ফান্ডিং না করে থাকে, কিউআর কোড দিয়ে পয়সা না নিয়ে থাকে, তাহলে ওকে বলো যে ওই বাড়িতে গিয়ে দেখাতে, সন্দীপের বাড়িতে গিয়ে। দেখাতে পারবে না, অসম্ভব।
মুখে তো লাত মেরে তাড়িয়েছে, মুখে তো লাত মেরে তাড়িয়েছে। তাই সন্দীপের পাড়ার লোকে ওকে যে কাপড় তুলে থুতু দেবে সেটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু জেনে রাখো। ওর সন্দীপের পাড়ার লোকে এই নোংরা মহিলাটাকে রীতিমতো কাপড় তুলে থুতু দিয়ে দেবে। সেই জন্যই ভয়ে যায় না, ও ভয়ে যায় না যে 5 টাকা আত্মসাৎ করেছে, ভাইকে 2 টাকা দিয়ে ভুগিয়ে নিজে 5 টাকা আত্মসাৎ করেছে, ভয়ে যায় না, বুঝেছো? ভয়ে যায় না। আজকে ওর সাঙ্গপাঙ্গরা মুখ খুলছে না কেন, মুখ খুলে বলতে পারছে না কেন? সেখানে সন্দীপকে দোষারোপ করছে, সন্দীপ নাকি পরকিয়া করেছে। ভাই তুমি যার সঙ্গে থাকো সে কি পরকিয়া করছে না? রীতিমতো পরকিয়া করে কালকে লাইভ করে দেখিয়েছে হোটেলে গিয়ে, তাই নয় কি? হ্যাঁ, ও বলছে না আমার পার্সোনাল জিনিস আমি দেখাবো না, দেখালো না। পার্সোনাল জিনিস হলে লাইভ করতে পারতো, ব্যাক ক্যামেরা হতে পারতো? কখনো হয়? তোমরাই বলো না, ব্যাক ক্যামেরা কখনো হয়? হয় না তো। তাহলে মিথ্যা কথা মানুষকে গিলাচ্ছে, মিথ্যা কথা মানুষকে গিলাচ্ছে, আর তোমাদের মুখ বন্ধ করতে চাইছে, তোমাদের চোখে আঙুল দিতে চাইছে। এইটাই করে ভিউয়ারদের কাছে ও নিজেকে নিজে বড় রাখার চেষ্টা সব সময়ের জন্য, বুঝেছো? সব সময়ের জন্য ভিউয়ারদের কাছে একদম বড় রাখতে হবে, তাকে তাকে মহান সাজতে হবে। আজকে কালকে তো এই রূপটা দেখতে পেলে না, কালকে রীতিমতো হাসছিল। কেন? বোতল খেয়ে নিয়েছে, বোতল খেয়ে নিয়েছে। কালকে এনজয় চলছিল, কালকে এনজয় চলছিল কেয়ামাসির মতো নাকি? না, কেয়ামাসি বিশু ছাড়া অন্য কারোর সঙ্গে এনজয় করেনি, যাকেই করেছে বিয়ে করেছে, এরকম ঢেমনি ধরে কিংবা ঢ্যামনা ধরে থাকেনি, সত্যি কথা বলতে। তো সেই এখন কি করছে? নোংরামি শুরু করে দিয়েছে। তাহলে এবার কি বলবেটা কি? তার সন্দীপকে এখন ভয় দেখাতে হবে। সন্দীপ যে 5 লক্ষর কথাটা বলে দিয়েছে, যে 5 লক্ষ টাকা ও আত্মসাৎ করেছে, সেই কথাটা যে বলে দিয়েছে, যার কারণে ওর এখন খুব ঝাল লেগেছে, ঝাল লেগেছে, কোটের ঢাল লেগেছে, ঝালে মরে যায়, কোটে ঝালে মরে যায়। সত্যি কথা বলতে এখন সন্দেশেও হবে না, এখন হচ্ছে রাবড়িতেও হবে না, বুঝেছো? এখন শুধু নতুন নাগর চাই চাই চাই, তাই নতুন নাগরের খোঁজে যাবে। অসভ্য, নির্লজ্জ, বেহায়া ছোট লোক। ছি 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 ছি। মানুষ বোকা নয়, মানুষকে বোকা সাজালেই কি মানুষ বোকা হয়ে যায়? মানুষ বোকা নয়, প্রতিটা মানুষ জানে। আজকে সন্দীপের বাড়িতে একটা মানুষ আসছে, ও তোমার বাড়ির কথা বলছো, আর সন্দীপের বাড়িতে কোনো মানুষ ঢুকতে পারে না। তোমার ঘরে তুমি যদি ঘরের মধ্যে ওই নাগরটাকে একটু ঢুকাও, তাতে তোমার দোষ হয়ে যাচ্ছে না। এখন আর বান্ধবীর বাড়িতে গিয়ে কোনো হচ্ছে লটঘট চলছে না, তাই হোটেলে গিয়েছো মারাতে। ছি। হ্যাঁ, নিজের বাড়িতে বলে আমার বাড়িতে কেউ আসলেও দোষ, না আসলেও দোষ, কেউ পাশে থাকলেও দোষ, না থাকলেও দোষ। তাহলে সন্দীপের বেলায়, সন্দীপের বেলায় এই কথাটা কেন বলছো? দিদিভাইয়ের বেলায়, দিদিভাই তো একটা কাজ করে, তাকে তো সে টাকা দিয়ে হচ্ছে বডিগার্ড রাখে তোমার কথাতে, তা সে তার সঙ্গে কি করে থাকতে হবে? তার পার্সোনাল কার ওটা, তাই না? তার ড্রাইভার রাখে, তার বডিগার্ড রাখে, ক্ষমতা আছে তার। হ্যাঁ, কোথায় চাঁদ আর কোথায় প্যাঁদ? হ্যাঁ, কোথায় প্যাঁদ? সত্যি তুলনা হয়? তুলনা হয় কি? অসভ্য, মানে অসভ্যতার একটা লিমিট থাকা দরকার। হ্যাঁ, সন্দীপের বেলায় তখন ওই মেয়েটা পরকিয়া করতে এসছে, সিক্রেট রুম সিক্রেট রুম সিক্রেট রুম, একাধিকবার সিক্রেট রুমের কথা হয়েছে। আজকে ইপসিতাদিকে, রিঙ্কুদিকে, সোমাকে, আমাকে রীতিমতো চরিত্রহীনা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ইপসিতাদি পাতাখোর। তাহলে ও কালকে কি খেয়েছিল? ও কালকে কি খেয়েছিল জিজ্ঞাসা করলে না? রাত গাই আর বাদ গাই। এখন ওর ক্ষেত্রে রাত গাই আর বাদ গাই। অসভ্যগুলো, মানে তোমাদের একটা লিমিট আছে তো কথা বলার, লিমিট আছে তো। কথা বলতে জানো না তোমরা? হ্যাঁ, অন্ধ, তোমাদেরকে বশ করে রেখেছে, বশ ফস হয়ে যাবে। ওয়েট করো, তোমাদের মুখে যেমনি করে লাত মারবে না সেদিনকে, বুঝেছো? যেদিনকে লাত মারবে সেদিনকে বুঝতে পারবে। এইটুকু মনে রেখো, ঠিক আছে? প্রতিটা মানুষকে দেখতে পারে না, প্রতিটা মানুষের সঙ্গে ঝামেলা, নিজের ঘরেরটাকে অসুস্থ করে টাকা উপার্জন করছে রীতিমতো। আবার বাজে থেকে বাজে কথা বলা, দাঁড়াও, হবে হবে, দাঁড়াও। হোটেল রুমে গিয়ে আইনত কাজ হাসালো, বিশ্বাস করো, হাসায় এরা। হোটেল রুমে গিয়ে জানো তো কি করে? জানো না? না, ও তোমরা জানবে কি করে? তার মানে তোমাদের পতিদেব সঙ্গে তোমরা এরকম নোংরামি করে ওই হোটেলে গিয়ে নাগরের সঙ্গে টাপা টাপ করো, তাই না? যত সব বললামই তো, এর মুভিটা কালকে রিভিল হয়ে যেত, রিলিজও হয়ে যেত, দুটোই হয়ে যেত, কিন্তু তোমাদের জন্য হলো না, বুঝেছো? কেন যে তোমরা ধরিয়ে দিচ্ছিলে। হ্যাঁ, সত্যি কথা বলতে ধরিয়ে দেওয়ার কি আছে? একবার এগেনস্টে গিয়ে দেখো, বুঝেছো? এই যে সাঙ্গপাঙ্গ দুটো, জগাই আর মাদাই, হ্যাঁ, আর একটা আছে বোদাই। তো বলছি তোমরা এইগুলোকে আমি একটা কথাই বলবো, একবার এগেনস্টে কথা বলে দেখো, প্রতিবাদ করে দেখো যে কালকে তুমি হোটেলে কার সঙ্গে ছিলে, ওই পুরুষ মানুষটা কে ছিল? চশমাতে দেখা গেল বসেছিল বেডে, ওই পুরুষ মানুষটা কে ছিল? তার আগে খেলা হয়ে গেছে, বুঝেছে? খেলা 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 হবে,
কালকে খেলা খেলা হয়ে গেছে। হ্যাঁ, টিক 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 খেলা হবে, টিক 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 খেলা হবে। না না, কালকে খেলা হয়ে গেছে। ছি 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 ছি। এ আবার সন্দীপকে দেখতে যায়, এ আবার টিনাকে দেখতে যায়, এ আবার এই করে। ছি ছি ছি। কি নির্লজ্জ, কি নির্লজ্জ। বললাম তো, ঘরে বসে বসে বললে আমরা শুনবো না। আমরা দেখতে চাই প্রতিটা মানুষ যে ও সন্দীপের বাড়িতে যেতে পারে কিনা। রীতিমতো সন্দীপকে তো হুমকি দিচ্ছে, রীতিমতো সন্দীপকে তালুমেল করছে, রীতিমতো একদম জঘন্য। চিৎকার করে কোনোদিনও কাউকে চুপ করানো যায় না, বুঝেছ নোংরা, বুঝেছ? চিৎকার করে কোনো মানুষকে দমানো যায় না, কোনো মানুষকেই দমাতে পারবে না তুমি। তোমার সমস্ত কিছু নোংরা আটঘাট সমস্ত কিছু উজাড় করে দিয়েছো। যেটা ওপেন ছিল না, এতদিন সিক্রেট ছিল, অদৃশ্য ছিল, সেটাকেও সামনে নিয়ে এসেছো। কালকে তোমার চশমাতে আমরা দেখে নিয়েছি, দুবার লাইভ করে করছিলে, সব দেখে নিয়েছি, বুঝেছ? তো যাই হোক, এই নোংরাটাকে, এই আস্তাপুরের জঙ্গলটাকে, এই জঞ্জালটাকে বিশ্বাস করবে না কখনোই। কেন এই জঞ্জাল হচ্ছে সেই জঞ্জাল যে কিনা নিজের ঘরের সত্যি কথা বলতে বরকে বুঝে না। এটা তোমাদেরকে দেখায় আদিক্ষেতা, তোমাদের অন লাইভে বসিয়ে কোনোদিনও এই কুবোদাকে তার ব্যাপারে বলতে দেখবে, সে বলে দিবে তার জন্ম যেমন করে হয়েছিল সে কর্মটাও সেই রকম করে। মানে উপলক্ষ মাত্র, ওই কুবোটা উপলক্ষ মাত্র, ওই হাঁপানি রোগবালাটা, ওই রুগীটা উপলক্ষ মাত্র, বুঝেছো? ওই রুগীটাকে রুগী এমনি এমনি বানায়নি যাতে ও ঘর থেকে নড়তে না পারে। ওকে ধরে ফেলেছিল, ওই নগরেই ধরে ফেলেছিল। তারপরে যখন দেখলো যে ওখানে ধরে ফেলছে ওখানকার হোটেলে, তাই জন্য ও এখন লালবাগ আর পলাশি মারিয়ে বেড়ায়, বুঝেছো? আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে আসছি। আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করে জানাবে আমার কথাগুলো ঠিক ছিল নাকি বেঠিক। আমি প্রতিটা পদক্ষেপে আমি বলে এসেছি, আগেও বলেছি, এখনো বলছি, আমি সব জানি, সব ঠিক আছে বলে এসেছি। আজকে ধরিত্রীর কথাগুলো হয়তো দুদিন পরে গিয়ে সত্যি হচ্ছে। ভগবান শিবশঙ্কর আছে, তাই ওর কালকে লাইভটা দেখিয়ে দিয়েছে। আজকে ও ঢাকতে বসেছে আমার পার্সোনাল জানোয়ার, পার্সোনাল। এটা হচ্ছে সেই, বুঝলে? এমনি এমনি নাম দিয়েছিল না পতিতা, এমনি এমনি না, যে যেমন তার কর্মেটা সেরকম বেরিয়ে আসছে। যাই হোক, টাটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর একটা করে লাইক দিতে ভুলো না। চলো টাটা, আসছি নেক্সট ভিডিওতে। আর অবশ্যই অন্যায় করেছে, আরও অন্যায় করেছে। একটা মহিলা, সে শাড়ি পরে নৃত্য করছে, তাকে নিয়ে এসে ঝুম করে দেখাচ্ছে। তার মানে মেয়েরা সেফ নয়, আমরা নারী, আমরা নারীরা সেফ নই। তার মেন্টালিটিটা দেখো, মেন্টালিটিটা দেখো। অবশ্যই খারাপ করেছে, অবশ্যই ভুল করেছে। মেন্টালিটিটা বুঝতে হবে, তার মাইন্ডটা দেখতে হবে। তার মাইন্ড হচ্ছে সবসময় সেক্সুয়াল কন্টেন্ট, তাই তো? মাইন্ডটা দেখিয়ে দিলি ভাই, তুই দেখিয়ে দিলি যে তুই কোন মাইন্ড নিয়ে চলিস। ছি ছি ছি, একদম জঘন্যতম, জঘন্যতম। তো চলো টাটা, আসছি।